আজকে সকালে ঘুম থেকে উঠে তো আমার চোখ ছানা পড়া। ওরে ভাই রে ভাই, কি আর কব, দেখি যে থালা বাসন মাজা কমপ্লিট, সাথে বাজারও করে নিয়ে চলে আইছে। সকালের নাস্তাও বাইরে থেকে নিয়ে আইছে, কি মজা আমার। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আসলে অনেকদিন বউয়ের হাতে রান্না খেতে খেতে কেমন ধরে লাগে, আর ভালো লাগে না। আজকে চিন্তা করলাম যে আজকে একটু নিজের মতো করে রান্না বান্না করে খাই, সাথে তারা একটু খাক। আজকে বউয়ের ছুটি দিয়ে দিই। আজকে সারাদিন আমি রান্না বান্না করবো, সকল কাজ কাম আমি করবো। দেখা যাক দেখি, সকালবেলা অলরেডি থালা বাসন পরিষ্কার করে ফেলছি। এখন যাব ডিম ভাজি করব, ডিম ভাজি আর পান্তা ভাত। আমি পান্তা ভাত খাবো, আর তাদের জন্য হলো পরোটা, ডিম ভাজি পরোটা। তো ঠিক আছে, দেরি করা যাবে না, আর আসেন কাজে লেগে যাই। দেখেন ডিম ভাজার জন্য অলরেডি আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচ কেটে নিয়েছি, লবণ টবণ দিয়ে, পেঁয়াজ মরিচ লবণ দিয়ে এটা মিক্সড করে ফেলছি। এখন আমি ডিমগুলো ভেঙে এটার মধ্যে 3টা ডিম একসঙ্গে ভাজবো। ওই 12টা মাসই তো আমরা নিজেরা সব কাজ করি, ডিম ভাজি, রান্নাবান্না করি। ওই আমাকে রান্নাবান্না আমাদের কাছে আর ভালো লাগে না। মাঝে মাঝে এরকম যদি একটু স্পেশালভাবে ডিম টিম ভাজি করে দেয়, তার স্বাদ আসলেই কিন্তু অন্যরকম লাগে। ওই যে কাজ করতে করতে একঘেয়েমি লেগে যায় না, তখন ওই নিজের রান্না বান্না যা কিছুই করি না কেন, ও সব কিছু একেবারে ডাল ভাত মনে হয়, প্রতিদিন একই জিনিস। তো মাঝে মাঝে একটু তোমরা এইভাবে যদি রান্নাবান্নায় হেল্প করো, আমরা একটু একদিন বসে টসে থাকতে পারি, খারাপ হয় না কিন্তু, তোমাকেই কিন্তু লাভ। এই যে একদিন রান্নাবান্না করে খাওয়াবা, সারা মাস তারপরে মুড আমাকে অনেক ভালো থাকবে, আর তোমাকে আমরা সুন্দর সুন্দর রান্নাবান্না করে খাওয়াবো। তো মাঝে মাঝে কিন্তু সবার ঘরে এই ব্যবস্থাটা সবাই করবা, এতে কিন্তু জামাইদের কিন্তু উপকার বেশি হবে। তো যাই হোক, তার ডিম ভাজা কিন্তু শেষ, তুলে নিল। ডিম ভাজা রেডি। এখন ডিম ভাজা দিয়ে সকালের নাস্তা হবে পরোটা আর হচ্ছে পান্তা ভাত। পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে পান্তা ভাত রেডি করেছে, কিন্তু সেটা আমার মেয়েই খেয়ে ফেলিছে। তো সকালবেলা নাস্তা পরোটা ডিম, পান্তা ভাতটা স্বস্তিকা খেয়ে ফেলি। আমার কাছে তো সেই স্বাদ লাগতেছে আজকের নাস্তাটা। ডিম ভাজার স্বাদও একেবারে অন্যরকম। মানে এরকম বসে বসে যদি রেডিমেড নাস্তা পাওয়া যায়, সামনে কেউ আগায় দে, মানে এই যে কতদিন পরে পাইছি, আজকে আসলেই মন ভরে খাচ্ছি। আর ওই প্রতিদিন তো নিজের নাস্তা নিজে রেডি করে খাই, স্বাদ পাই না। তারপর নাস্তা টাস্তা শেষ করে চলে আইছে রান্নাঘরে, আলু কেটে নিচ্ছে। তারপরে যা যা লাগবে মোটামুটি সজনে আলু দিয়ে তরকারি হবে, তারপরে ডাল হবে মাছের মাথা দিয়ে, মোটামুটি সব কিছু রেডি টেডি করে তারপর চলে আইছে আবার চুলোর কাছে। প্রথমে আমরা মাছগুলো ভেজে নিব। তো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হলে আমরা মাছটা ছেড়ে দেব। প্রথমে রুই মাছের মাথাটা ভেজে নেব। সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, জগন্নাথ হলে থাকতো। তো জগন্নাথ হলে যখন থাকতো তখন নাকি সে রান্নাবান্না করেই খাইতো। কিন্তু ভাইরে ভাই, কি আর কব, আমার সাথে সংসার শুরু করার পর হতে সে রান্নার ধারে কাছেও আসে না। আর ধারে কাছে না আসতে আসতে রান্নাবান্না একদম ভুলে গেছে। তো মাঝে মাঝে যদি একটু রান্নাঘরে আসো, সারা সপ্তাহ বুঝলাম যে ব্যস্ত থাকো, রান্নাঘরে আসা হয় না। ছুটির দিনে তো একটু রান্নাবান্না করা যায়, আমার একটু উপকার হয়। মানে আমাকে একটু উপকার যদি তোমরা করো, এতে কিন্তু তোমাকেই লাভ। একদিন যদি রান্নাবান্না করে খাওয়াইয়ে মনটা ভালো রাখো আমাকে, সারা মাস আমরা কিন্তু ভালো 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 মুডে রান্নাবান্না করে খাওয়াতে পারি। এই বিষয়টা কিন্তু বোঝা উচিত সবার, তাই না? তো এই দেখো, কই মাছগুলো ভেজে তুলে নিল, আর এদিকে ডালের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দেওয়ার পরে মাথাটাই যে ভালো করে মিলাই দিল। আর সে কিন্তু সবসময় কম মশলায় রান্নাবান্না করে, আমার কোনো সমস্যা নেই। আমি ভাই ওই বেশি মশলায় খাইয়েও অভ্যস্ত, কম মশলায় খাইয়েও অভ্যস্ত।
আমার মাঝে মাঝে একটু ওই রান্নাবান্না করা খাবার যদি সামনে আসে তাতেই আমি খুব খুশি। তারপরে এই যে ডালটা বাগার দিয়ে দিল জিরা তেজপাতা দিয়ে। কি রান্না করলাম টেস্ট করে দেখি। লবণ মরিচ পারফেক্ট। ওদিক তো ডালটা হয়ে গেল, আর এদিকে এই যে সজনে আলু রান্না করে নিচ্ছে। মোটামুটি মশলাপাতি হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষাইয়ে এই যে ঝোলের জন্যে জল দিয়ে দিল। আর আজকে কিন্তু সব রান্নাবান্না হচ্ছে কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচের রান্না সে পছন্দ করে, এজন্য সে সব সময় রান্নাবান্না করলেই ওই কাঁচামরিচ দিয়েই করে। তারপর এই যে ঝোল ফুটে ওঠার পরে কই মাছ দিয়ে দিল। আর এবার আর খানিকক্ষণ জাল করে নিলেই তরকারি কিন্তু রান্না হয়ে যাবে। মোটামুটি 2টা রান্না কমপ্লিট। কেমন রান্না হলে একটু টেস্ট করে দেখি না, লবণ টবণ তেলটা ঠিক আছে কিনা। এটাও পারফেক্ট। যেটাই রান্না করো সেটাই পারফেক্ট না? ঝালটা একটু কম হয়েছে। জাল দিবা আরো? না, আমি একটু ঝাল কমই খাই। আমি খাই বেশি। তো আজকে আমি রান্না করছি, ঝালটা একটু কম দিয়ে রান্না করবেন। আপনারা একটু খেয়ে দেখে বলবেন ঝাল কম হলে না বেশি হলে। ওকে। রান্নাবান্নার পর্ব শেষ হওয়ার পরে সে কিন্তু স্নান টেনান করছে, আমরাও স্নান টেনান করছি। আর আবার চলে আসছি খাওয়ার টেবিলে, আর সবাইরে সে নিজেই সার্ভ টার্ভ করে দিয়ে নিজে খেতে বসে পড়লো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাইও।